নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী আবার চলে এসেছি আজকের ভিডিওতে। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিজেকশন নিয়ে। এই যে মানুষজন বলে না, দরকার নেই, ঠিক আছে। অনেকে আবার ফোন তোলেন না, ফোন ধরেন না, দুদিন কথা হলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফোন ধরা বন্ধ করে দিলেন। এরকম অনেক কিছু হয়। রিজেকশন না, আমি করবো না ভাই, তো করবো না এরকম সরাসরি লোকে বলেন না, বিভিন্ন রকম তারা অবজেকশন দেন। অবজেকশন দেওয়াটা ভালো। অবজেকশন মানে হচ্ছে তিনি আরও জানতে চাইছেন, কিন্তু আলটিমেটলি অনেকে নাও করতে পারেন। আমি যতজনকে বলছি ততজন নাও করতে পারেন, কিন্তু তারা যখন না করেন তখন আমরা অনেক সময় সেটা কি করি, পার্সোনালি নিয়ে নিই। এবং পার্সোনালি নিই বলে আমরা হার্ট হই। আমরা অনেকে কি করি না, গুটিয়ে যাই এবং এই ব্যবসা থেকে সরে যাই। আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ধরুন, একটা মেইন রাস্তার পাশে আমার একটা দোকান আছে, কোনো কিছুর একটা দোকান আছে। সেই রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যান, তারা কি সবাই আমার দোকানের দিকে তাকাবেন? নিশ্চয়ই না। আচ্ছা, যতজন তাকাবেন ততজন কি সবাই আমার দোকানে আসবেন? নিশ্চয়ই না। যতজন দোকানে আসলেন ততজনই কি পারচেস করবেন কিছু না কিছু? একেবারেই না। যতজন একবার পারচেস করলেন ততজন কি বারবার পারচেস করবেন? তার উত্তরটাও হলো একেবারেই নয়। কিন্তু যখন আমরা মাল্টি লেভেল মার্কেটিং করতে যাই, যখন আমরা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত হই, যখন আমরা মানুষের সাথে কথা বলি, তখন আমরা এই বেসিক সত্যটা ভুলে যাই। আমরা তখন অনেক কিছু খুব পার্সোনালি নিয়ে নিই। আমরা ভাবি যে এই লোকটা নিল না, বাবা ভালো না, আবার আরেকজন নিল না, তাহলে নিশ্চয়ই ব্যবসাটা খারাপ। তৃতীয়জন যখন বললো তখন একদম মন খারাপ হয়ে গেছে। এখানে আর একটা কথা বলি। ধরুন, আমি একজনকে বা আপনাকেই একটা পেন বিক্রি করতে গেছি। আমি একজন সেলসম্যান, আমি আপনাকে একটা পেন বিক্রি করতে গেছি। যদিও আমরা কেউ সেলসম্যান নই, হ্যাঁ, আমরা একদম সেল করি না কাউকে। আমরা প্রমোট করি, ব্যবসা প্রমোট করি, আমরা কোচ, আমরা লিডার, কিন্তু আমরা সেলসম্যান নই। এটা একদম পরিষ্কারভাবে জেনে নিতে হবে, আমরা কেউ সেলসম্যান নই। কিন্তু ধরে নিন আমি সেলসম্যান খানিকক্ষণের জন্য, আর আমি আপনাকে একটা পেন বিক্রি করতে চাই। আপনি আমাকে বললেন যে না ভাই, এই পেনটা আমি কিন্তু নেব না। তাহলে কি আপনি আমাকে রিজেক্ট করছেন? একেবারেই না। হতে পারে আমি আপনাকে যে পেনটা অফার করছি সেটা অত্যন্ত কম দামি, এত কম দামি পেন আপনি ব্যবহার করেন না। হতে পারে তার কালার আপনার ভালো লাগেনি, বা তার মডেলটা আপনার পছন্দ নয়, অনেক কিছুই আপনার পছন্দ না হতে পারে। তার মানে আপনি আসলে ওই প্রোডাক্টটাকে রিফিউজ করছেন। আপনি নিশ্চয়ই আমাকে ব্যক্তিগতভাবে রিফিউজ করছেন না। ইয়েস, নো। তার মানে আমার পার্সোনালি হার্ট হওয়ার কোনো কারণ আছে কি? এবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, কেন আপনি আমার এই প্রোডাক্টটা নিলেন না? আপনি তখন বুঝিয়ে দিলেন যে আমি নিলাম না তার কারণ এত কম দামি পেন আমি ব্যবহার করি না, আমি একটু দামি পেন চাই। আমি তখন আপনার জন্য একটা 500 টাকা বা 1000 টাকা দামের একটা পেন নিয়ে এসে আপনার কাছে হাজির হলাম। আপনি সেটা দেখলেন, দেখে আপনি বললেন, দেখুন আমি দামি পেন ব্যবহার করি, কিন্তু এত দামি পেনও ব্যবহার করি না। 200 টাকা 250 টাকা রেঞ্জের পেন আছে আপনার কাছে। দেখুন, উনি আবার আমাকে রিজেক্ট করলেন না। উনি আসলে আমার ওই যে প্রোডাক্টটা রয়েছে বা আমার যে সার্ভিসটা রয়েছে সেটাকে উনি রিজেক্ট করছেন, আমাকে করছেন না, পার্সোনালি আমাকে হার্ট করছেন না। এতে আমার পার্সোনালি খারাপ ভাবার কোনো কিছু আছে কি? এর পরের বার আমি যখন 250 টাকার একটা পেন ওনার কাছে নিয়ে গেলাম, ওনার পছন্দ অনুযায়ী উনি যেরকম চাইছেন সব কিছু মিলে গেল, তখন কিন্তু উনি পারচেস করবেন। তার কারণ ওনার এটা পছন্দ হয়েছে। ইট ইজ অল অ্যাবাউট চুজিং সামথিং। যেটা ওনার পছন্দ হচ্ছে না, ওনার সাথে মিলছে না, উনি যেরকম চাইছেন ওনার রিকোয়ারমেন্টের সাথে মিলছে না, তাই উনি দেননি। পার্সোনালি নেওয়ার কিছু নেই। যিনি আমার এই প্ল্যানটা দেখে নিলেন না, খুব সম্ভবত তিনি এই প্ল্যানটা বুঝতে পারেননি, সম্ভবত তিনি এটা বুঝতেই পারেননি। প্যাসিভ ইনকাম আপনি যাকেই দেখাবেন, এই প্যাসিভ ইনকামটা তিনি সহজে বুঝে যাবেন, টাইম কম্পাউন্ডিং সহজে বুঝে যাবেন, লেভারেজ বুঝে যাবেন।
নাও হতে পারে, তিনি হয়তো বুঝতেই পারেননি তার কি প্রয়োজন নেই, হয়তো আছে, হয়তো তিনি এখনও 20-25 হাজার টাকা রোজগারে তিনি আটকে রয়েছেন, তার জীবনের অনেক স্বপ্ন রয়েছে, তিনি হয়তো চাইছেন তার ছেলেকে উচ্চশিক্ষা করানোর জন্য একটা জায়গায় পাঠাবেন, কিন্তু তার কাছে টাকা নেই, তার কাছে অনেক সমস্যা রয়েছে, থাকতে পারে অনেক কিছু, কিন্তু তবুও তিনি আপনার এই প্রস্তাবটা তিনি অ্যাকসেপ্ট করছেন না। তার মানে তিনি আপনাকে রিফিউজ করেননি, আপনাকে তিনি প্রত্যাখ্যান করছেন না, আপনার বা আমার এখানে ব্যক্তিগতভাবে হার্ট হওয়ার কিছু নেই। এইটা আমরা অনেক সময় ভুলে যাই, আর ভুলে গিয়ে আমরা কি হই, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে নিয়ে নিই। বিশ্বের যে কোনো প্রোডাক্ট আপনি বিশ্বের সেরা সেলসম্যানদের দিয়ে, সেরা স্পিকারদের দিয়ে আপনি যদি তাদেরকে বলেন যে যান ভাই এটা মানুষের কাছে আপনি নিয়ে যান, হোয়াট এভার প্রোডাক্ট ইট ইজ, হোয়াট এভার সার্ভিস ইট ইজ, কখনো 10-এ 10 হবে না, হবেই না, হওয়া সম্ভব নয়। 10টার মধ্যে 10টাই বিক্রি সম্ভব নয়। কিছু রিজেকশন সকলকে পেতে হয়, সবাইকে। এই রিজেকশনটা কেউ পার্সোনালি যেন না নেন, এটা পার্সোনালি নয়। আর আমরা তখনই শক্তিশালী হয়ে উঠব যখন আমরা রিজেকশনটা বুঝতে পারবো যে আমাকে কেউ পার্সোনালি রিজেক্ট করছেন না, তিনি আমার প্ল্যানটাকে রিজেক্ট করছেন। আর একটা সহজ সরল পদ্ধতি বলছি, যে আমাদের না গতি বাড়িয়ে দিতে হবে। সারাদিনে আমি যদি একটি মাত্র প্ল্যান শো করি এবং একজনই যদি আমায় না বলেন, তাহলে আমি সারাদিন সেটা নিয়ে ভাবতে থাকবো। আপনি যদি সারাদিনে 6টা 7টা 8টা প্ল্যান শো করেন এবং তখন যদি 1জন 2জন 3জন আপনাকে নাও বলে থাকেন, আপনার সেটা নিয়ে ভাববার সময় থাকবে না। আমি বলছি এটা সবথেকে ফ্রুটফুল রাস্তা। আপনি সারাদিনে বহু মানুষকে, যত সুযোগ পাবেন তত মানুষকে আপনি আপনার প্ল্যানটা শেয়ার করুন, আর খুব চেষ্টা করুন 3 মিনিট 5 মিনিটের মধ্যে প্ল্যান শেয়ার করতে। বেসিক প্ল্যানটা আপনি শেয়ার করুন, সেটা কি করে করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। কি করে রিলেশন ডেভেলপ করতে হয়, কি করে র্যাপো বিল্ডিং করতে হয়, সমস্ত আলোচনা করব। অ্যাডভান্সে আমরা আসব, কিন্তু প্রাথমিকভাবে বলছি বহু মানুষ এইখানেই কিন্তু আটকে যান। আর বেসিক এই নলেজগুলো না নিয়ে মানুষের কাছে গেলেই গন্ডগোল। অনেকেই দেখবেন তারা ফোন তোলেন না, এই দুদিন কথা হলো ভীষণ ইন্টারেস্টেড, তারপর আর ফোন তুলছেন না। কেন তুলছেন না? তার কারণ হচ্ছে তিনি নিজে যেটুকু শুনেছেন সেটুকু নিয়ে 4 জনকে বলতে গেছেন, বলতে গিয়ে তারা প্রত্যেকে না বলে দিয়েছে, আর তখনই তার মন গেছে ভেঙে। তাই তিনি বুঝে গেছেন যে এই ব্যবসাটা তার দ্বারা সম্ভব নয়, এবং তিনি ব্যবসাটা করা থেকে বিরত থাকার জন্য আপনার ফোন ধরা থেকে বিরত রয়েছেন। সুতরাং যখনই আমরা কাউকে প্ল্যান শো করব, খুব ভালোভাবে বলে দেবো যে আপনার এই প্ল্যানটা অন্য কাউকে শো করার কোনো দরকার নেই। আগে আপনি জানুন, শিখুন, তবে আপনি বলুন। তার কারণ তা না হলে কিন্তু গন্ডগোল হবে। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, আর ততক্ষণের জন্য বিদায়।